হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের 10 মার্কস আর 6 মার্কসের মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই। মানে 10 মার্কস করলে তোমাদের 6 মার্কস হয়ে যাচ্ছে, 6 মার্কস করলেই মোটামুটি 10 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, ফার্স্টে 1 নম্বরে কি বলেছে, ব্রিফলি ডিসক্রাইব দ্য কজেস, অবজেক্টিভস, প্রোগ্রামস, কম্প্রিহেনসিভনেস অ্যান্ড ইম্পর্টেন্স দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। তোমাদের 10 মার্কসেও আমি এটা রেখেছিলাম কোয়েশ্চেনটা, 6 মার্কসের জন্য কিন্তু তোমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এই কোয়েশ্চেনটা রেডি করে যাবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস অ্যাবাউট দ্য সুরাট সেশন অফ কংগ্রেস। এটা 1907 সালে হয়েছিল, যেখানে কংগ্রেস বিভক্ত হয়েছিল। এটা ভীষণ ইম্পর্টেন্ট, সুরাট অধিবেশনটা। কোয়েশ্চেন নাম্বার 3, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য কজেস, এইমস অর অবজেক্টিভস অ্যান্ড প্রোগ্রামস অফ দ্য খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্টটা তোমাদের আমি 10 মার্কসে রাখিনি, 6 মার্কসে তোমরা কিন্তু এটা পড়বে। খিলাফত মুভমেন্টটা 1919 সালে হয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, রাইট দ্য রোল অফ অক্টাভিয়ান হোম ইন দ্য অক্টাভিয়ান হিউম, মানে অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি কিনা হচ্ছে আইএনসি প্রতিষ্ঠা করেছিল। রাইট দ্য রোল অফ অক্টাভিয়ান হিউম ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। অক্টাভিয়ান হিউমের রোলটা এখানে চেয়েছে, ভূমিকাটা। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট আর নোট জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1919 সালে হয়েছিল এবং এটার পরপরই কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টটা শুরু হয়েছিল। তোমরা পরপর প্রথমে তোমরা রাওলাট অ্যাক্টটা পড়বে, তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টটা পড়বে। 6 নম্বরে, হোয়াট ওয়ার দ্য মেইন কজেস দ্যাট লেড টু দ্য ইনিশিয়েশন অফ দ্য স্বদেশী মুভমেন্ট 1905। স্বদেশী মুভমেন্ট যেটা 1905 সালে হয়েছিল, যেটা বঙ্গভঙ্গের জন্য হয়েছিল। তো এর কারণগুলো কী কী, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলেছে, এক সেকেন্ড, হ্যাঁ দেখো, 7 নম্বরে বলেছে, ডিসকাস অ্যাবাউট দ্য সোশিও রিলিজিয়াস কজেস অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস অফ 1857। 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, তার পেছনে কোন কোন কারণগুলি ছিল। বিশেষ করে এখানে তোমাদের সোশিও রিলিজিয়াস কজগুলি চেয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাবলিশমেন্ট অফ মুসলিম লীগ। মুসলিম লীগ তোমাদের আমি 10 মার্কসেও দিয়েছি, 6 মার্কসেও তোমরা পড়তে পারো এটা। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ স্বদেশী মুভমেন্ট, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্বদেশী মুভমেন্ট। এটা প্রচুর তোমাদের ইম্পর্টেন্ট, এক্সামের জন্য অনেকবার কিন্তু তোমাদের আমি রিপিট করে এই জন্যই বলছি, স্বদেশী মুভমেন্টে বিভিন্নভাবে আসতে পারে। আর মানে এর পেছনে কোন কোন কারণ ছিল, এর গুরুত্ব, এর ফলাফল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট 10 নাম্বার দেখো কি বলেছে, যে রাওলাট সত্যাগ্রহ, এটা 1919 সালে হয়েছিল। রাওলাট সত্যাগ্রহটাও ভীষণ ইম্পর্টেন্ট, 6 মার্কসের জন্য, 10 মার্কসেও আসলেও আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 11, ডিসকাস অ্যাবাউট চম্পারণ সত্যাগ্রহ। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে আসার 99% আছে চান্স, ঠিক আছে। এটা 1917 সালে হয়েছিল, বিহারের চম্পারণে বাই গান্ধীজি। আচ্ছা, 12 নম্বর, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট। এটা হচ্ছে ওই রাওলাট অ্যাক্টের আর কি রিয়াকশন বলতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, ডিসকাস অ্যাবাউট মাউন্ট ব্যাটেন প্ল্যান। মাউন্ট ব্যাটেন প্ল্যানটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 14, ডিসকাস দ্য স্প্রেড অ্যান্ড রেজাল্ট অফ দ্য হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্টটা তোমাদের 10 মার্কস আমি রেখেছি, 6 মার্কসে তোমরা কিন্তু এটা পড়তে পারো, 1916-এ হয়েছিল। আর 15 নম্বরটা রিপিট হয়ে গেছে, চম্পারণ সত্যাগ্রহটা। তো এটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। চম্পারণ সত্যাগ্রহটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই 14-15টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু 6 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা একবার দেখে নাও, এখানে 6টা কোয়েশ্চেন আছে, আর এখানে হচ্ছে তোমাদের বাকি কোয়েশ্চেনগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো, শেষে দুটো নাম্বার দেওয়া আছে, আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করি। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।